টিকে থাকবে, আল্লাহ বলেন ওদের কাছে আমার পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে যাবে। তার মানে আমরাও যদি আল্লাহকে রব বলে মেনে নেই এবং সেই রবের উপরে রবের স্বীকৃতির উপরে যদি টিকে থাকতে পারি, তাহলে প্রয়োজন বোধে আমাদের কাছেও ফেরেশতা নাজিল হতে পারে। তো ফেরেশতা আপনার কাছে নাজিল হবে, তো সুবহানাল্লাহ কবেন না? ফেরেশতা নাজিল হয়েই ক্ষান্ত হবে না। ফেরেশতা এসে আপনাকে বলবে, খেয়াল করবেন কিন্তু অনুবাদটাই যদি মাথার মধ্যে ঢুকে যায়, আলোচনা অর্ধেকটা বুঝে ফেলবেন। ফেরেশতা আপনার কাছে এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহর বান্দা ভয় করো না, চিন্তা করো না। তার মানে বোঝা গেল রবের স্বীকৃতির উপরে টিকে থাকতে গেলে এমন সিচুয়েশন তৈরি হয় যে সময় আপনাকে ভয় দেখানো হয়, যে সময় চিন্তায় পড়ে যেতে হয়। ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা ভয় পাও না, চিন্তা করো না। যদি আপনি বলেন আমার দিকে অস্ত্রের নল তাক করা, একটু পরে ফাঁসির দড়িতে ঝুলতে হতে পারে, ফাঁসির দড়ি রেডি করা, এখন আমি কেন ভয় পাবো না? আমার পরিবার, আমার সন্তান কি করবে সেই চিন্তা আমি কেন করব না? আপনার মনের এই আকুতি আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুকাদ্দারের জবাব দিয়ে রেখেছেন। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তখন বলে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের খবর পেয়ে খুশি হয়ে যাও যে জান্নাতের ওয়াদা তোমার সঙ্গে করা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। ঘুম আসতেছে? কষ্ট হচ্ছে? আমি অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। না না, তার মানে কি এখনই মোনাজাত করবো? তাই ফেরেশতারা শেষ করে না কথা, আরো বলতে থাকি, কি নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা ফেরেশতারা দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু হিসাবে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আর এমন এক জান্নাত তোমরা পাবে, এমন এক জান্নাত তোমাদেরকে দেয়া হবে যে জান্নাতে তোমার মনে যা চায় তাই পেয়ে যাবে। নুজুলাম মিন গফুরির রহিম, আর এটা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা। সুবহানাল্লাহ। যে রব অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। এটা হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের তরজমা। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা হামিম সেজদা। কোন সূরা? কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম সেজদার 3টা আয়াত 30, 31 আর 32। এই 3টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকে সামান্য কিছু ধারা বিবরণী দিয়েই আজকের আলোচনা ইতি টানতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই যে আয়াতগুলো, এই আয়াতের যোগসূত্রিতা হচ্ছে এর পূর্ববর্তী কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের অবস্থা, জাহান্নামীদের শাস্তি এবং জাহান্নামীদের যে অবস্থান, তাদের যে আচরণ, তার প্রেক্ষিতে তাদের উপরে যে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি, তার কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন। তো আল্লাহ সুন্নত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামী আর জাহান্নামের বর্ণনা দেন, তারপরেই জান্নাত এবং জান্নাতীদের বর্ণনাও দেন। সেটা যেখানেই হোক, অল্প পরিসরে হোক আর বড় পরিসরে হোক,
সামান্য জাহান্নামের কথা বলে তারপরে আল্লাহ সামান্য জান্নাতের কথাও বলেছেন। যেখানে আল্লাহ জাহান্নামের কথা একটু বড় করে বলেছেন, তারপরে জান্নাতের কথাটাও আল্লাহ একটু বড় করে বলেছেন। সুবহানাল্লাহ। তো এই আয়াতগুলোর আগের আয়াতগুলোতে জাহান্নাম আর জাহান্নামীদের ব্যাপারে বলা হয়েছে। তো মানুষ যাতে সেই কথাগুলো শুনে হতাশ হয়ে না যায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখন জান্নাতীদের ব্যাপারে বলতেছেন। সুবহানাল্লাহ। তো বলতে যায় কি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন? এখন তাফসীর শুরু, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, প্রথম আয়াতের তাফসীরে যদি যাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আয়াতের মৌলিক বিষয়গুলো আগে মেমোরিতে ডাউনলোড করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচ্য বিষয়ের ভিতরে তিনটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুটো বিষয়ের উল্লেখ করেছেন। একটা হচ্ছে আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে, আর 2 নম্বর হচ্ছে সেই স্বীকৃতির উপরে টিকে থাকা লাগবে। কয়টা কাজ? কয়টা? কাদের বলার মতো ভি চিহ্ন উপরে উঠান। কি ভি চিহ্ন বলে গেছেন নাকি? আমার ভাইয়ের, 1 নম্বর হচ্ছে আল্লাহকে রব বলে স্বীকার করা লাগবে। 2 নম্বর হচ্ছে সেই স্বীকৃতির উপরে টিকে থাকা লাগবে। যদি তা পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য 5টা পুরস্কারের ব্যবস্থা করেছে। কাজ কয়টা? পুরস্কার কয়টা? প্রথম ফেরেশতা নাজিল হবে, এটা আলাদা পুরস্কার নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আগেই কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে রাখতে পারতেন, কিন্তু তা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থাপনাতে এত চমৎকার, এত সুন্দর, রাব্বুল আলামিন এখানে বলবার চেষ্টা করলেন, আমার বান্দারা যখন রবের স্বীকৃতির উপরে টিকে থাকবা, তখন জাগতিক অনেক শক্তি, আল্লাহ বিদ্বেষী অনেক শক্তি তোমাদেরকে এমন ভয় দেখাবে, ভয়ের চোটে দিশেহারা হয়ে যাবা, এমন দুশ্চিন্তায় পড়ে যাবা, দুশ্চিন্তার চোটে তোমাদের মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা চলে আসবে। কিন্তু ভয় আর দুশ্চিন্তা মুক্ত হতে গেলে পরে তোমাদের জন্য যেটা করণীয়, সেটা হচ্ছে ওই জান্নাতের কথা স্মরণ করে খুশি হওয়া লাগবে, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছে। ফেরেশতা এসে বলবে ভয় পেও না। 2 নম্বরে বলবে চিন্তা করো না। 3 নম্বরে বলবে ওই জান্নাতের খবর পায়া ভয় আর চিন্তা ভুলে যাও, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তোমাদের সঙ্গে। 4 নম্বরে বলবে আমরা তোমাদের বন্ধু দুনিয়া এবং আখিরাতে। 5 নম্বরে বলবে এমন জান্নাত পাবা যে জান্নাতে মন যা চায় তাই পেয়ে যাওয়া। কথা কি বুঝতেছেন? কয়েকজন লোক উঠেছেন, তাহলে এখন মোনাজাত করা দরকার। সুন্দরম গুরুত্বপূর্ণ একটি সাবজেক্টের উপরে কথা বলতে চাই, আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি আমার ভাইয়েরা। গত 2-3 মাস ধরে গরম বক্তব্য শুনে শুনে আপনাদের মেজাজ এখন গরম অবস্থা, ঠিক কিনা? আগে আমরা কৌশলে এই মঞ্চগুলোতে কিছু গরম কথা বলতাম, কারণ ইসলামে একামতে দিনের ভাইয়েরা কথা বলতে পারতো না, ঠিক কিনা? এখন সকালে, দুপুরে, বিকালে, রাত্রে ওনারা কথা বলতেই আছেন, এবং বর্তমান প্রেক্ষাপট আমাদের চাইতে আপনাদের মুখস্থ শুনে শুনে, ঠিক কিনা? এখন শুধু তো এটা শুনলে হবে না, এটা কাজে লাগাইতে হবে। তো কাজে লাগাবেন কি হবে? কাজে লাগানোর পূর্ব শর্ত কি? আমি সেই বিষয়ে কিছু কথা বলতে চাই, যাতে ওনাদের এই পরিশ্রম গুলো ব্যর্থ হয়ে না যায়, পণ্ড হয়ে না যায়, এই আয়োজন গুলো যাতে ব্যর্থ হয়ে না যায়, অকার্যকর হয়ে না যায়। অতএব মনোযোগ দিয়ে শোনা লাগবে, ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, কাজ 2টা, আল্লাহকে রব বলে স্বীকার করা লাগবে, আর 2 নম্বরে রবের স্বীকৃতির উপরে টিকে থাকা লাগবে। আমার ভাইয়েরা, রবের স্বীকৃতির উপরে টিকে থাকাটা তাহলে মামুলি কোনো ব্যাপার নয়। যদি সাধারণ কোনো ব্যাপার হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটার পুরস্কার বলতে যায়া ফেরেশতারা প্রথমে এসেই বলতো না যে ভয় পাইও না, ভয়
তার মানে কি? তার মানে রবের স্বীকৃতির ব্যাপারটা এমন, যদি টিকে থাকতে চাও তাহলে তোমাকে ভয় দেখানো হবে। ভয় দেখানো হয়েছে না হয় নাই? কিসের ভয় বলেন ভালো করে? কিসের ভয়? মামলার ভয়, হামলার ভয়, ক্রস ফায়ারের ভয়, রিমান্ডের ভয়, ফাঁসির ভয়, চাকরি কেড়ে নেওয়ার ভয়, বাড়িতে ফিরতে না দেওয়ার ভয়, ঠিক কিনা? ফেরেশতা, এই প্রচন্ড ভয় যখন আপনাকে দেখানো হয়, যখন আপনাকে রিমান্ডে নিয়ে বলা হয়, বন্দুকের নাল বুকের সঙ্গে লাগাইয়া বলা হয় এখনো দল ত্যাগ করে আমাদের কথা মতো চল, নাইলে কিন্তু ট্রিগার চেপে দেব, কথা ঠিক কিনা? এই রকমের ভয়। আবার এরকমের আয়না ঘরে বন্দি হইয়া যখন ভাবেন দুনিয়ার মুখ আর দেখবো না, কলিজার টুকরা সন্তানদের মুখগুলো আর হয়তো দেখতে পাবো না, তারা বেঁচে আছে না কে মরে গেল, মা বেঁচে আছে না মরে গেল, বাবা বেঁচে আছে না মরে গেল, আমি যে বেঁচে আছি সেই খবরটাও হয়তো তারা জানে কিনা। কত চিন্তা মাথার মধ্যে। এই রকমের চিন্তার ভয় যখন আপনার মাথার মধ্যে আসে, ফেরেশতা বলে ভয় পাইও না, চিন্তা করো না। কেন ভয় করবা না? তার কারণ আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাতের খবর পেয়ে খুশি হও, ওই জান্নাতের খবর পেয়ে ভয় আর চিন্তা ভুলে যাও, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এইখানে একটুখানি ব্যাখ্যার প্রয়োজন আমার ভাইয়েরা। কি ব্যাখ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন রবের স্বীকৃতির উপরে টিকে থেকে যদি ভয় দেখানো হয়, যদি চিন্তায় ফেলে দেওয়া হয়, ওই ভয় আর চিন্তা যদি পিছনে ফেলে এগিয়ে যেতে পারো তাহলে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। এটুকুন বললেই আমরা কিছু মনে করতাম না, আমরা বুঝতামও না, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা না বলে বললেন, ও আল্লাহর বান্দারা, ভয় আর চিন্তা জয় করে যদি সামনে গাইতে পারো, রবের স্বীকৃতির উপরে যদি টিকে থাকতে পারো, তাহলে ওই জান্নাতের খবর পেয়ে ভয় আর চিন্তা ভুলে যাও, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে। তার মানে কি? তার মানে আল্লাহ আমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কি আমাদের সঙ্গে জান্নাতের ওয়াদা করেছেন? কোথায় কোথায়? হ্যাঁ, সভাপতি সাহেব বোধহয় ঠিক বলেছি, বলছে কোরআনে। কোরআনে কোন জায়গায়? শুধু তা জানিনি, আমরা টিসিবির কার্ড পেলাম কিনা, ভিজিএফ এর স্টাইল ক কেজি পেলাম, ওইসব বলেন, আমরা একদম পুরো মুখস্থ, ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ বলেন আমি জান্নাতের ওয়াদা করেছি। এখন জানা দরকার রব্বুল আলামিন কি এমনি ফাও ফাও আমাদের জান্নাত দেবেন নাকি? কেন দেবেন? আল্লাহ তো বলছেন আমি ওই জান্নাতের খবর পেয়ে খুশি হও যে জান্নাতের ওয়াদা করা হয়েছে। তো আল্লাহ যদি আপনার জন্য জান্নাতের ওয়াদা করে, তো সেই ওয়াদাকে আল্লাহ খেলাফ করবেন নাকি? না না, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ কি ওয়াদা খেলাফ করে? করে। ওয়াদা যত খেলাফ করে আমাদের নেতারা, কথা ঠিক কি না? কয় চাইল খাওয়াবো 10 টাকা, চাউল থেকে যে কুড়ো বাদ যায় ওটাও 10 টাকায় পাওয়া যায় না, ইহাকে ওয়াদা বলা হয়। কথা বলে না রে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ যেহেতু জান্নাতের ওয়াদা করেছে, অতএব আর কালকে নামাজ পড়া লাগবে না, হজ করা, যাকাত দেয়া, পর্দা পশিদা, একামত দিন কিছু করা লাগবে না, মনে যা চাই তাই করে বেড়াবেন। হ্যাঁ, কেন? আল্লাহ তো ওয়াদা করছে। তো তার মানে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি ওয়াদা করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত সাপেক্ষে ওয়াদা করেছেন। এখন জানবার বিষয়, প্রচুর পরিমাণে মাহফিল এই মেহেরপুরে হয়, প্রায় পাড়ায় পাড়ায় মাহফিল হয় না? এখন আবার নতুন করে শুরু হয়েছে, মাঝখানে বন্ধ ছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এত মাহফিল শোনার পরে যদি আমি প্রশ্ন করি, বলেন আল্লাহ রাব্বুল আলামিন কয় শর্তের বিনিময়ে জান্নাত আপনার জন্য ওয়াদা করেছেন? কয়টা?
রাজাকার কিছু আছে এটা বোঝা যায়, রাজাকার যে কিছু আছে তা টের পাওয়া যায় আর কি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 111 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চিতভাবে আমি আমার ঈমানদারের জান আর মাল কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। নিশ্চিতভাবে আমি আমার ঈমানদারের জান আর মাল কিনে নিয়েছি। আমরা বললাম রাব্বুল আলামিন, এই দুর্মূল্যের বাজারে বেগুন যদি বেগুনওয়ালার কাছ থেকে 1 কেজি নেওয়া হয়, নেয়া মেপে দেওয়ার সাথে তারে কয় টাকা দেওয়া লাগে? কয় টাকা? বাজারে জানতো না, হুজুরের মতো ফাঁকি দিয়ে চলছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রব্বুল আলামিন সামান্য 1 কেজি বেগুন নিলে 70-80 টাকা দেওয়া লাগে। আমাদের কপাল এত ভালো। আর তুমি আমাদের মাল আর জান দুটোই নিয়ে নিলে বিনিময়ে কি কিছু পাবো না? এই চিন্তা আপনারা মাথায় আসার আগে আল্লাহ জবাব দেয়, বান্দারে, আমি আমার ঈমানদারের জান আর মাল কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি বিনিময়ে তাকে জান্নাত দান করব। তাহলে আপনার সঙ্গে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন ঠিক, কিন্তু মাঝখানে দুটো শর্ত আছে। কয়টা? কয়টা? মালাত যে দুটো নিয়ে সবচেয়ে টেনশনে থাকেন, জেলামের সাহেব যে দুটোর কথা বলতেছিলেন, যে দুটো নিয়ে সবচেয়ে বেশি টেনশন, ওই দুটোই নির্ধারিত, আবার ওই দুটোর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। কথা বোঝেন? তাহলে আপনার যে সম্পদ, এই সম্পদের মালিক কে? ভাই বুঝে জবাব দিন। কালকে যাবার যে জ্বালাজালি করবেন যে হুজুর কি ফতোয়া দিয়ে গেল, ওই জায়গায় যে ঠিক বলি এখন বিপদে পড়েছি। বাপ মা যে কি করলো, এক মেয়ের সামনে নিয়ে এসে বললো কবুল, আমি যে কবুল করলাম, এই যে কবুল করার পরে যে আমারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমার এই যন্ত্রণায় পড়া লাগবে, এই কথা তো ছিল না। কি কথা ঠিক কিনা? আমার যে প্রত্যেকদিন সকালবেলা ব্যাগ আর লিস্ট ধরায় দেয়া হবে, এরকম কথা তো ছিল না। বলছিলাম শুধু কবুল। কথা কি বুঝতেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু আমার ভাইয়েরা, জান আর মাল আল্লাহর কাছে আপনি বিক্রি করবেন, সেটা ভালো কথা। বিক্রি না করা পর্যন্ত জান্নাত পাবেন না। কার ওয়াদা? যত তাড়াতাড়ি আপনার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি জান্নাতের মালিক। কথা বলেন না কেন? এই জন্য যারা বুদ্ধিমান, তারা শত নির্যাতন সহ্য করে ফাঁসির দড়িতে ঝোলে, কিন্তু কোন জালিমের বাচ্চার কাছে মাথা নত করে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে শাহাদাত সবাই পায় না। তার কারণ আছে। তার কারণ হচ্ছে জান্নাত সবাই পাবে না, তারও কারণ আছে। তার কারণ হচ্ছে আমার রব্বুল আলামিন বলেন, আমি ঈমানদারের জান আর মাল কিনি। তার মানে আমার রব্বুল আলামিন এখানে ক্রেতা আর আপনি হচ্ছেন বিক্রেতা। আপনার ভাগ্য কত ভালো, আপনি কত সম্মান আলা, কত ইজ্জত আলা, কত সম্মান আমার আল্লাহ আপনাকে দিয়েছেন। এত সম্মান পাওয়ার পরে আপনি বোঝেন না, মাটির পুতুলের কাছে মাথা নত করেন। ঠিক কিনা? আপনাকে এত সম্মান আমার আল্লাহ দিয়েছেন, যা গোটা দুনিয়ার কেউ দেয় নাই, দিতে পারবেও না, ক্ষমতাও নাই। আমার আল্লাহ কয়, বান্দারে, আমি তোর দোকানের খরিদ্দার আর তুই হচ্ছি দোকানদার। সুবহানাল্লাহ কোন? আপনি এমন এক দোকানদার, আপনার দোকানের খরিদ্দার হচ্ছেন আর শাজিমের মালিক। বোঝেন? আপনার মাথার মধ্যে ঢোকে কিছু? অথচ আপনার এই জান আর আপনার এই মালটা মাত্র 500 টাকার জন্য বিক্রি হয়ে যায়। সময় আসতেছে না সামনে?
তার মানে হচ্ছে আল্লাহ আপনারে জান্নাতের বিনিময়ে আপনার দোকানের খরিদ্দার হইয়া আপনার মাল আর জান কিনে, এত সম্মান আপনার, আর আপনি বুঝতে না পারার কারণে আপনি হয়ে যান ছাগলের চাইতে নিকৃষ্ট। একটা ছাগলের দাম তো কোন রকম একটা ছাগল হলেও 5,000 টাকা দাম, আর আপনার দাম কত? ওরে না, 500 টাকা দেয় তো আপনারটাও দেওয়া লাগবে, আপনার বর ভটও দেওয়া লাগবে। কথা ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যেহেতু আপনার দোকানের খরিদ্দার আমার আল্লাহ, অতএব দোকানটার একটু ভালো করে সাজানো লাগবে, কারণ দামি খরিদ্দার ফুটপাতের দোকান থেকে কেনে না। টাকা যদি মোটামুটি ভালো হয় তাহলে মেহেরপুরের বাজার থেকে হয়ে যায়, টাকা যদি আর একটু বেশি হয় তাহলে কুষ্টি অথবা যশোর যাওয়া লাগে, নাইলে ঈদের মার্কেট হয় না। টাকা যদি আর একটু বেশি হয় তাহলে ঢাকায় যাওয়া লাগে, নাইলে দাদা বাড়ি সরি দুলা ভাইয়ের বাড়ি কলকাতায় যাওয়া লাগে। আগে জানতাম মামু বাড়ি, এখন দেখতেছি না মামু বাড়ি না, ওটা হচ্ছে দুলা ভাইয়ের বাড়ি। স্বামী স্ত্রীর সম্পর্ক যে, কথা ঠিক কি না? টাকা যদি বস্তা খানিক হয় কত টাকা সেটা ওয়াও জানে না। এখন হিসাব রক্ষকরা বসে বসে হিসাব করে বলতেছে যে এত টাকা, ঠিক কিনা বলে? এইরকম আমাপা টাকা যদি হয় তাহলে সিঙ্গাপুরে যাওয়ার লাগে বাজার করার জন্য, ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, যদি মেহেরপুরের কোন যুবক, কোন উদ্যোক্তা যদি এই উদ্যোগ নেয় আমি কলকাতায় ঢাকায় যাওয়াই খরিদ্দার গুলোকে আমার দোকানে রাখবো, তাহলে তাকে সুন্দর করে ডেকোরেশন করে নান্দনিক একটা প্লেসে একটা ভালো দোকান দিয়া ওই জায়গার মাল এনে এই দোকানে রাখা লাগে, তাহলে অন্তত সেখান থেকে কিছু খরিদ্দার তার দোকানে আটকে রাখা যায়। উপমাটা এজন্য দিলাম, আপনি চাইলে আপনি আপনার জানার মাল আমার আল্লাহ কিনবে না। আপনার জানার মাল যদি আল্লাহর কাছে বিক্রি করা লাগে তাহলে পূর্ব শর্ত হচ্ছে আপনাকে ইমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ওই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এটাই হচ্ছে মৌলিক ঈমান। আপনাকে স্বীকার করা লাগবে আল্লাহ আমার রব, আর শুধু স্বীকার করলে হবে না, ওই স্বীকৃতির উপরে টিকে থাকা লাগবে, ঠিক কিনা? আপনি যদি হাসিনার মতন হন তাহলে তো বেকায়দা। কিরকম? কয় আমার ক্ষমতার প্রতি কোন লোভ নেই, জনগণ যদি এখন বলে ক্ষমতা ছেড়ে দিতে হবে আমি এখন দিতে রাজি। কিন্তু দেখা গেল 3 বাহিনীর প্রধান যাইয়া কয় আমরা আর পারতেছি না, আপনি এখন সরেন। পারতেছে না মানে? অস্ত্র দিই নাই আমি, পুলিশ পারে, তোমরা পারো না কেন? বোন যাইয়া বুঝায়, আপা ভালো না, চলেন পালাই যাই। কয় না, যাবো না, ক্ষমতা ছাড়া যাবে। এখন ওই যে হাফ পাগলটার কাছে ফোন দেওয়া হয়, 5,500 বুঝেন তো? ওই পাগলাটা বাংলাদেশের মুসলমানের কোন মেয়ে তার পছন্দ হয়নি, ইহুদের মেয়ে যে বিয়ে করছে, মানে চরিত্র মরিত্র না থাকলে যা হয় আর কি। চরিত্র নেই। এখন তারে ফোন করে বলা হয়, একটু বুঝাও তোমার মারে, একটু বুঝতে চাই না, ক্ষমতার লোভ এত। কথা ঠিক কিনা? বলে কি বলে, তাহাজ্জুদ না পড়ে ঘুমায় না, কোরআন শরীফ না পড়ে সকাল শুরু হয় না। কিন্তু ছাত্র জনতা যখন গণভবন দখল করে তখন অনেক 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 কিছু পাওয়া যায় যা সেলিব্রেশনে পাওয়া যাবে না, এমনকি মদের বোতলও পাওয়া যায়, যায় না বস্তু পাওয়া যায় না। কথা ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বলতেছিলাম ইমানিয়াতের কথা। আমার আল্লাহ কয় আমি ইমানদারের জান আর মাল কিনেছি, বিনিময় আমি তার জান্নাত দান করব। তার মানে ইমান আনা লাগবে, আর ওই ইমান প্রথম হচ্ছে আপনার রবের পরে ইমান আনা লাগবে, আল্লাহকে রব বলে মানা লাগবে। এবং শুধু মানলে চলবে না, শুধু স্বীকার করলে চলবে না, তারপরে টিকে থাকাও লাগবে, ঠিক কিনা? এখন রব কি আমাদের?
বলেন বলেন, কে আমাদের রব? এটা হচ্ছে মৌলিক জবাব, কিন্তু এইভাবে জবাব আপনার বাপ আপনারা শিখায়নি। কোন বাপ? বুঝতে পারেন কোন বাপ? আপনার বাপেরও শেখানোর কথা ছিল, কিন্তু আপনার বাপ নিজেও জানে না, আপনারও জানাইতে পারে নাই। সূরা লোকমান 13 থেকে 16 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের জন্য 10টা কর্তব্য দিয়েছেন, ফরজ 10টা দায়িত্ব বাবা মা হিসাবে সন্তানের জন্য পালন করাই লাগবে। 4 নম্বরটা হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া লাগবে। তো সে শিখে নেই, আপনাকেও দেয় নেই, ওই জন্য মরবে, ধরা খাওয়া লাগবে। মানে এখন সময় যেহেতু ভালো, নামের শেষে জিয়া দিয়ে আছে, ডাইরেক্ট কথাবার্তা হবে। কথা বুঝতেছেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, কে আমাদের রব? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দুনিয়ায় আসার আগে আপনার কাছ থেকে রবের স্বীকৃতি নেওয়া হয়েছিল। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা রূহের জগতে বলেছিলাম কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। দুনিয়ায় এসে ওই রবকে যাতে ভুলে না যাই, সেজন্য সূরা কোরআন শুরুই হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নাই? রুকুতে যাবেন আছে রব, সেজদায় যাবেন আছে রব, সব জায়গায় শুধু রব রব আর রব। আবার যখন দুনিয়ার হিসাব চুকায়া কবরে ঢুকলেন, আর একটা জগৎ শুরু হয়ে গেল। এখন এই দুনিয়ার হিসাব মিটাইয়া পরবর্তী সময়টা যখন শুরু হলো, তখন সে শুরুটাও হলো রুহের জগতে, যেমন রব দিয়ে শুরু হয়েছিল। আবার আলমে বারজাখ যখন শুরু হলো, তখনও শুরু হলো রব দিয়া। মান রব্বুকা, কথা কি বোঝা যায়? তার মানে রব খুব ইম্পর্টেন্ট, রব খুব গুরুত্বপূর্ণ। ওই রবের পরিচয় জানা দরকার, কারণ রবকে স্বীকার করা লাগবে, আর পরিচয় না জানলে পরে স্বীকার করা যায় না, ঠিক কিনা? কারণ হচ্ছে মাওলানা নাম কি? মাওলানা তাজউদ্দিন খানকে প্রধান বক্তা শুরু হলেও কথা বলতে দেয়া যায়, কারণ আমি জানি ওইটা আলেম মানুষ, ওইটা আপার কথাও কবে না, মার কথাও কবে না, কথা কয় না। যদি কয় তাহলে কোরআন হাদিস দিয়ে কবে, ওইটা জানি তাই সুযোগ দেয়া যায়। কিন্তু যদি দাড়ি চাচা, গাঁজাখোর, মদখোর, অন্যের বউ নিয়ে হোটেলে ঘুমায়, ওই রকম একটা নেতা যদি এসে যেত, মারামারি হয়ে যেত, তাও সুযোগ হতো না। তার মানে কি? তার মানে আগে চিনা লাগবে, তার মানে মানা যায় না, চিনলে মানা যায় না। না চিনে যদি মানেন, তাহলে কপাল যে কিরকম পড়া পড়ে, ওইটার উদাহরণ হচ্ছে আমাদের গর্বের বাবা। নাম কি? কি নাম? ভালো করে বাপ মা আসলে ভালো ছিল, কি সুন্দর একটা নাম রাখছে, কিন্তু ও বেটা যে এত খারাপের খারাপটা কিনা জানতো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুভ্র দাড়ি, শুভ্র চুল, সাদা পায়জামার সাদা পাঞ্জাবি ছাড়া পড়তো না। বেশভূষা, দাড়ি দুড়ি দেখে লোকেরা নাম দিল দরবেশ বাবা, কথা ঠিক কিনা? কিন্তু ওই যে জামাই বলতেছিল সময় আসবে এমন, আল্লামা সাঈদীর কথা, পালানোর জন্য। এখন পালানোর যখন সময় হলো, 2 দিন নদীতে ভাইসা ভাইসা দুলাভাইয়ের বাড়ি বা মামুর বাড়ি যাওয়া গেল না, 2 দিন ধরে ধরে সুযোগ পাওয়া গেল না। 2-3 দিন পরে যখন ধরা খাইলো, তখন দেখা গেল এদের এই জামা কাপড় আর দাড়ি এগুলো ছিল সব ভান্ডামি, কেটে কুটে সব অধীর মুছে সেজেছে, কথা ঠিক কিনা? তার মানে ওই যে আল্লামা সাঈদ একটা গল্প করতো যে একজনের ভাই ছিল, বড় ভাই আলেম মানুষ। এখন উনি, আলেমরা তো বড় জামা গায়ে দেয়, মাথায় টুপি দেয়, ঘাড়ে রুমাল দেয়, তাই না? আগের আলেমরা তো নিয়মিত এটা করতো, আমরা তো এখানে টুপি মানে কি আধুনিক হওয়ার কারণে সবসময় রুমাল টুমাল পরা হয় না, কিন্তু আগের আলেমরা তো এটা করতো। এখন ও মনে করছে যে ভাই এই জামা কাপড় গায়ে দিয়ে, এই রুমাল নিয়ে, টুপি মাথায় দিয়ে যখন যায়, সবাই সালাম দেয়, কেউ ডেকে চা খাওয়ায়, কেউ বাড়িতে নিয়ে মুরগির গোশত দিয়ে ভাত খাওয়ায়, কিন্তু ভালো একটা কায়দা।
তো এখন ও মনে করছে যে এই কাজটা আমারও করা দরকার। এখন ও ভাইয়ের জামা, ভাইয়ের রুমাল, ভাইয়ের টুপি, ভাইয়ের পায়জামা পরে এখন গেছে বাজারে। বাজারে কপাল যে এত ভালো, আসরের রক্ত হয়েছে, ও বাজারেও পৌঁছাইছে। এখন আজান যেহেতু দিয়েছে নামাজে যাওয়া লাগবে, এখন নামাজে গেছে। এখন দেখি তো দেখা যাচ্ছে যে এটা জিহাদির ছোট ভাই হবে অথবা জিহাদি হবে হয়তো। কথা ঠিক কি না? কপাল ভালো, ইমাম সাহেব ওই দিন নাই। কে নামাজ পড়াবে? কি নামাজ পড়াবে? কি নামাজ পড়াবে ভাই? হ্যাঁ, এখন দেখছে দেশ ভূষা যেতে এত ভালো আলেম না হয়ে পারে না, সালমানের রহমানের মতো কায়দা আর কি। এখন ওরে কয় যে ভাই নামাজ পড়ানি, ইমাম সাহেব তো নেই, নামাজ পড়াই দেন। ও কয় না ভাই আমি নামাজ পড়তে পারবো না। না, ওটা বুঝতে পারছি আপনার লজ্জা লাগছে, তাই ইমামতের জন্য তো নিজে নিজে বলা যায় না, সেই জন্য আপনি রাজি আছেন। তো যান পড়াই দেন, আমরা রাজি তো সবাই। এখন ও তো জানে যে অসুবিধাটা কোন জায়গায়, কথা বুঝতেছেন না? তাও জনগণ ধরে জোর করে ঠেলে দিছে সামনে। প্রথম রাকাত পড়ছে, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করছে, কুল আল্লাহ জানতো, প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে দাঁড়ায়, মানে প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় যায় ও চিন্তা করছে, আল্লাহ আমি যে তো এখন উঠি দাঁড়াই, তা দ্বিতীয় রাকাতে আমি পড়বো কি? কারণ বিদ্যে যাচ্ছিল সব তো প্রথম রাকাতে শেষ, সূরা ফাতিহা শেষ, সূরা ইখলাসও। পরের রাকাতে আমি যদি উঠি তাহলে পড়বো কি? এত জোরে মানে মাগরিবের নামাজ জোরে পড়া লাগবে। এখন চিন্তা করতেছে যে রুকুতে সেজদা থেকে আর উঠা যাবে না। সবাই সেজদায় মাথা তুলে দেখে যে মেহরাবটা বেড়া দেওয়া হচ্ছে সাজ দিয়ে বা ভাঙা চূড়া বেড়া। ও আস্তে কইরা দুই হাত দিয়ে ফাঁক দিয়ে ফেলা গেছে। অনেকক্ষণ যাওয়ার পরে মুসল্লিরা কাছে কি রে সেজদায় কি ইশারা করে যাবে নাকি রে? এখন কিছু চালাক চতুর টাইপ থাকে না, একজন কি মাথা উঁচু করে দেখে ইমাম সাহেব জায়গায়, কথা পায় না, জায়গায় নাই। ইমাম পালায় গেছে, তোদের শ্রদ্ধায় থাকা লাগবে না। কথা ঠিক কিনা? যার জন্য প্রাণ দিতিস সেই হাসিনা পালায় গেছে, তোরা এখন আর বাইরে থাকিস এখন না চিনলে পরে তো বেড়া ভেঙে পালায় যাবে। কথা ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরা, কি আমাদের রব, আল্লাহ আমাদের রব। এটা খুব সংক্ষিপ্ত জবাব, এটা মৌলিক জবাব, কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইটুকুন জবাবের ভিতরে রবের পরিচয় সীমাবদ্ধ নয়। এইটুকুনের উপরে আপনি রবকে স্বীকার করতে পারবেন না। রবকে স্বীকার করার জন্য রবের কিছু গুণ আর কিছু পরিচয় আপনার জানা দরকার। কেন জানা দরকার? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খেয়াল করেন, জাতির পিতা রবের পরিচয় দিয়েছেন। কে জাতির পিতা? ভালো করে কওয়া লাগবে। কোন গাঁজাখোর, কোন খুনি, কোন সন্ত্রাসী জাতির পিতা হইতে পারে? কে জাতির পিতা? জাতির পিতাকে নমরুদ বলল, ইব্রাহিম তুমি কি জানো না, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় রব। আমারে বাদ দিয়া তুমি আবার কোন রবের কথা কও? কে তোমার সেই রব? কি পরিচয় তোমার সেই রবের? কথা বুঝতেছেন? তার মানে সন্তান যদি ভালো হয়, বাপের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বাপের থেকে যে শিক্ষা গ্রহণ করে ওরে ভালো সন্তান, আর বাপের থেকে যে শিক্ষা গ্রহণ করে না ওরে পালাই যাওয়া লাগে। আমরা 16 বছর ধরে
অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে বুঝাইলাম বাপের থেকে শিক্ষা গ্রহণ করো। বাপ ছিল বিসংবাদিত নেতা, সবাই তারে নেতা মানছিল, দেশের আপামর জনগণ 98% জনগণ মানছিল, কথা ঠিকই না? কিন্তু মাত্র ক্ষমতায় আসার 1 বছর পরে বলল সবাই পায় সোনার খনি, আমি পাইছি। আচ্ছা, উনি যে কথাটা বলছিলেন এটা সত্যি না মিথ্যা? 24 সালে সেটার প্রমাণ হয়েছে। শুধু দরবেশ বাবা ব্যাংকের থেকে 36,000 কোটি টাকা। তার মানে খনিতে যে কি আছে এটা গণনা না করে বোঝা যায় না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা বললাম তোমার বাপ এত ভালো নেতা থাকার পরেও মাত্র 3.5 বছরে এমন অত্যাচার মানুষের উপরে করেছে, নিজের দলের স্পিকারকে হত্যা করেছে, একমাত্র বিরোধী দলের নেতা সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে আস্ফলন করেছে। কোথায় সিরাজ শিকদার? আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল ব্যান করে দিয়া একদলীয় বাকশাল কায়েম করে 40,000 মানুষকে হত্যা করে রাজনৈতিক হত্যার জন্ম দিয়েছে ওদের জাতির জনক। কথা ঠিক কিনা বলেন? আমরা বললাম এই মানুষটা যখন মারা গেল জানাজা পড়ার লোক হয় নাই, অতএব তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো না হলে কিন্তু দেশেও জায়গা হবে না। আল্লামা সাঈদী বলতেন ক্ষমতা পায়া ওই উপরে উঠে মদ্দালে ওইটা বেশি লাফালাফি করো না, 14 গটিতে গড়া ধরে এমন নাড়া দেবে যে এক ঝাঁকুনিতে মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা মিলেছে না মেলেনি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্য যদি আপনি সুসন্তান হন তাহলে আপনাকে আপনার বাপের থেকে শিক্ষা নিতে হবে। এই বাপ মানে জাতির বাপ। জাতির বাপকে যখন নমরুদ বলল, ও ইব্রাহিম, কে তোমার রব? আমার জাতির পিতা তখন বলেন নাই যে আল্লাহ আমার রব, তাহলে ও বলতো কে তোমার আল্লাহ? রবের প্রশ্ন যখন করলাম, জাতির পিতা জবাব দেওয়া শুরু করে দিলেন। জাতির পিতা জবাব দিলেন এভাবে, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, তিনি আমার রব। আমি পয়েন্ট বলে যাব, আপনারা হাতে গুনবেন। আমি বলা শেষ হলে আপনাদের বলা লাগবে যে কয়টা গুণ বলা হয়েছে রবের জন্য। যদি বলতে না পারেন ফুলকুঞ্চির ব্যবস্থা করা হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খেয়াল করেন, জাতির পিতা বললেন আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, তিনি কে? আল্লাহ। তিনি আমার রব। তিনি কে? আল্লাহ। তিনি আমার রব। জাতির পিতা থেমে গেলেন না, বলতে থাকলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমি ক্ষুধার্ত হলে যিনি আমারে খাওয়ান, আমি পিপাসিত হলে যিনি আমারে পান করান, তিনি কে? আল্লাহ। তিনি আমার রব। জাতির পিতা থেমে গেলেন না, বলতে থাকলেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি রোগাক্রান্ত হলে যিনি আমারে সুস্থ করে দেন, তিনি কে? আল্লাহ। তিনি আমার রব। জাতির পিতা থেমে গেলেন না, বলতে থাকলেন, ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন। সূরা শুআরার ৭৮ নম্বর আয়াত থেকে ৮১ নম্বর আয়াত পর্যন্ত জাতির পিতা আর রবের পরিচয় তুলে ধরেছেন। জাতির পিতা এবার বললেন, যিনি আমাকে মৃত্যু দান করবেন, এই মৃত্যুর পরে যিনি আমাকে আবার জীবিত করবেন, তিনি আমার রব। এখন বলেন তো, রব হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? কয়টা? 4টে। আর কেন কি বলেছেন বলেন? কয়টা হয়েছে? কি? ওরে ভাই, অটো পাস বন্ধ হয়ে গেছে, আর অটো পাস হবে না, পড়ালেখা করে পাস করা লাগবে। এবার গোনেন, আমি বলি,
হাতে গোনেন। এক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। আমি ক্ষুধার্ত হলে যিনি খাওয়ান, পিপাসিত হলে যিনি পান করান, রোগাক্রান্ত হলে যিনি সুস্থ করে দেন, যিনি আমাকে মৃত্যু দান করবেন, যিনি আমাকে আবার জীবিত করবেন। কখন হইল? জাহান্নাম কয়টা? তার মানে এই 7টা গুণ দিয়ে আল্লাহরে যদি রব বলে মানেন, হতে পারে আপনার জন্য 7 জাহান্নামই আরাম হয়ে যাবে। গুণ কয়টা? কয়টা? তাহলে কে আমাদের রব? এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই প্রশ্নের জবাবে একটু যোগ করে নিতে হবে, বলতে হবে ওই 7 গুণ আছে যে আল্লাহর, ওই আল্লাহ আমার রব। কথা বোঝা যায়? ওই 7 গুণ আছে যার, সেই আল্লাহ আমার রব। এখন রব তাহলে চিনলাম, আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আমাকে পথ দেখাইছেন আমার আল্লাহ, আমি ক্ষুধার্ত হলে খাওয়ান আমার আল্লাহ, আমি পিপাসিত হলে পান করেন আমার আল্লাহ, আমি রোগাক্রান্ত হলে আমাকে সুস্থ করে দেন আমার আল্লাহ, আমাকে মৃত্যু দান করবেন আমার আল্লাহ, আমাকে জীবন দান করবেন আবার আমার আল্লাহ। এই গুণগুলো আল্লাহ ছাড়া যেহেতু আর কারণেই, সেজন্য আল্লাহ আমার রব। তবে যেহেতু আমরা এই 7টা গুণ ভুলে গেছি, সেজন্য এটা মনে করার জন্য এখন থেকে বলবেন ওই 7টা গুণ আছে যে আল্লাহর, ওই আল্লাহ আমার রব। এখন টিকে থাকা লাগবে সেই রবের উপরে। কথা তাই তো? রব চিনলাম, আল্লাহ আমার রব। এখন স্বীকার করতে আর কোনো অসুবিধা আছে ভাই? তাহলে এখন প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, এরপরে বললেন সুম্মাস্তাকামু, যারা এই রবের স্বীকৃতির উপরে টিকে থাকে। শুধু ঈমান আনাই যথেষ্ট নয়, ঈমানের উপরে টিকে থাকাটাই মেন, ঠিক কিনা? শুধু একামতে দিনের কর্মী হওয়াই যথেষ্ট নয়, একামতে দিনের জন্য জানমাল বাজি রেখে কাজ করাটাই হচ্ছে আসল। গত 16 বছরে অনেক ভাই কাজ থেকে চলে গিয়েছে, অনেক ভাই বাজারের দোকান টিকে রাখার জন্য, ছেলের একটা চাকরির জন্য ওই সমস্ত ফ্যাসিস্ট খুনিদের সাথে হাত মিলায়া মুনাফিকের আশ্রয় নিয়েছে। আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, এইবার কিন্তু মজার কথা, এই কথার সাথে মেয়েদের জন্য অনেক কথা আছে। কারণ আমাকে বলা হয়েছে আপনাদের চাইতে মেয়েদের সংখ্যা নাকি বেশি। ঠিক ঠিক, এই জন্য আমি মাঝে মাঝে বলি পুরুষ লোক সামনে 2-4 জন থাকলেই হবে, মেয়ে লোকের জন্য ওয়াজ করা দরকার, কারণ ওরা ওয়াজ মনে রাখে এবং পালনও করে। এখন যদি বলে দেয় খবরদার কোন দাড়ি চাচা, সুদখোর, ঘুষখোর, জেনাকার, কোন মিথ্যাবাদীকে ভোট দেওয়া যাবে না, ও জীবনেও ভোট দেবে না, কিন্তু আপনাদের 500 টাকা দিলেই জিত। কথা ঠিক কি না? এই জন্য মেয়েদের ব্যাপারে ওয়াজ করা দরকার। আমার মায়ের, আমার বোনেরা খেয়াল করেন, কোরআনুল কারিমের রব শব্দটা অনেকবার এসছে, অসংখ্যবার এসছে। আল্লাহ রবের উপরে কিভাবে টিকে থাকা লাগবে তাও বলেছেন, কিন্তু মৌলিক 5টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 5 জায়গায় জীবন থাকার যাক আল্লাহর সাথে রব হিসেবে অন্য কারো আপোষ করা যাবে না। কয় জায়গায়? কয় জায়গায়? ওই 5টা কি কি বলেন তো দেখি। না না, আমি বলবো তো বসে থাকা লাগবে, আপনারা যে উঠে গেলেন যারা, তারা তো এগুলো জানেন না। আলোচনা মুখস্থ মনে হচ্ছে, সেই জন্য তো হুজুর মুখস্থ কথা কবে, সেই জন্য চলে যাচ্ছে। মানে শুক্রবারের দিন যেরকম হয়, ও হুজুররা কি বলবো আমরা জানি, সেই জন্য আগে যাতে মন চায় না। বলা হলে তাহলে একটু তুমি যেটা পড়ে মুসলমান হয়েছে কলমের একটু 2 মিনিট ব্যাখ্যা করে বলো দিন, তখন পায়জামা সব গরম হয়ে যায়। কিসের আলামত এগুলো ভাই? আমি আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এতক্ষণ ধরে আমি আলোচনা ফর্মুলেট করলাম, সংসদীয় ভাষায় বলতেছি, এতক্ষণ ধরে আলোচনাটা সাজায় আপনার মেমোরিতে রাখলাম।
আপনার বন্ধ দুয়ারটা খুলে নেওয়ার চেষ্টা করলাম, আগাছায় ভরে যাওয়া জমিনটা এতক্ষণ চাষ দিয়ে রেডি করলাম, এখন এখানে বীজ বপন করব। এখন যদি আপনি উঠে যান তাহলে তো ফসল ফলবে না, ও জায়গায় আবার আগাছা জন্মাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহকে রব বলে আমরা সবাই মানি, এমন কি মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহকে বিশ্বাস করত, ঠিক না? কিন্তু মানত না। মানতে যায় ওরা বলতো সরাসরি আল্লাহরে পাওয়া যায় না, লাতু জাহবল মানাতে লাগে। এখনো এই সিস্টেম আছে। এখনো বাংলাদেশে আল্লাহ পাওয়ার জন্য বাবা লাগে, আর ইন্ডিয়ায় আল্লাহ পাওয়ার জন্য মা লাগে। কথা বলেন না? মা কালী, মা দুর্গা, মা সরস্বতী সব কি? কথা বলেন না? আর মুসলমানদের কি? কি? পীর বাবা, ফকির বাবা, দরবেশ বাবা, ক্যাবলা বাবা, ল্যাংচা বাবা, জোয়াটালা বাবা, সোয়াটালা বাবা। কথা কয় না? হ্যাঁ, শেষেরটা ঠিক। সব কি বাবা? ভণ্ড বাবা। আমি মাঝে মাঝে কই, এই যে অবৈধ মা, বুঝতে পারেননি? ওই যে অবৈধ মা আর এই যে অবৈধ বাপ, এই অবৈধ মা আর এই অবৈধ বাপের মিলনে যে সন্তানের জন্ম হয়, ওই সন্তান গুলাই কেবল আল্লামা সাইদিকে ইনজেকশন দিয়ে মারতে পারে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খেয়াল করেন, এই অবৈধ মা আর অবৈধ বাপের মিলনে যেগুলার জন্ম হয়, ওগুলাই কেবল কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে, ওগুলাই কেবল আলেম ওলামাদেরকে অন্যায় ভাবে গ্রেফতার করে আয়না ঘরে রাখে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পাঁচটা কথা মাত্র বলবো। 5 জায়গায় আপনাকে প্রমাণ করতে হবে আপনি আল্লাহ ছাড়া আর কাউরে রব মানেন না। কয়টা জায়গা? 5টা জায়গা। কোরআনে মৌলিক 5টা কথা এসছে। প্রথম হচ্ছে খালিক, 2 নম্বর হচ্ছে ওলি, 3 নম্বর হচ্ছে রাজ্জাক, 4 নম্বর হচ্ছে মালিক, আর 5 নম্বর হচ্ছে হাকিম। এই 5 জায়গায় কোন আপোষ চলবে না। জীবন থাক আর যাক, কাকে রব বলে মানতে হবে? কাকে? প্রথম কথা হচ্ছে খালিক মানে সৃষ্টিকর্তা। কি আমাদের স্রষ্টা? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী, তোমার ওই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুধু তোমাকে না, তোমাদের পূর্বেও যারা এসেছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহর গোলামি করো। কার কথা? তার সৃষ্টিকর্তাকে। 10 বছর বিয়ে হওয়ার পরে যখন বাচ্চা হয় না, তখন সৃষ্টিকর্তা হয় কে? কি হলো? একটু আগে কি করলেন আর এখন কি করলেন? তখন বিভিন্ন কবিরাজের কাছে যায়, তেল পড়া, পানি পড়া, বিভিন্ন হুজুরের কাছে যায়, ডিম পড়া, কাঁঠালের পাতা পড়া, মাঝে মাঝে যায় কোথায়? হ্যাঁ, বাবার কাছে যাইয়া পাথর বেঁধে থই, কুমিরে খাওয়াই থুই আসে, আর বলে এইবার আমার বাচ্চা হবে। কথা ঠিক কিনা বলেন? যদি ভালো করে মুসলমানেরা, কোন আপোষ করা যাবে না। সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ তোমার রব, তার মানে এইখানে তোমার যদি সারা জীবন বাচ্চা না হয়, কোন পীরের, কোন হুজুরের তেল পড়া, পানি পড়া, ডিম পড়ায় বাচ্চা হবে, এই বিশ্বাস করে তেল পানি পড়া আর ডিম পড়া নিলে তোমার পরিচয় হয় তুমি বেঈমান। ও হুজুর যত বড় হোক, ও পীর যত বড় হোক, বাচ্চা হবে এই জন্য বিশ্বাস করে যদি তাবিজ দেয়, পানি পড়া দেয়, ডিম পড়া দেয়, আর আপনি যদি এটা বিশ্বাস করে নেন, আপনার পরিচয় আপনি বেঈমান।
কারণ আমার আল্লাহ বলেছেন, আমি কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দেই, আবার কাউকে আমি কিছুই দেই না। ক্ষমতাটা কার? এই জায়গায় বাপের থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। কার কাছ থেকে? কার কাছ থেকে? বাপের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের এই যে আল্লাহকে রব বলে পরিচয় দেওয়ার কারণে ওরা যে রব মানত, মাটির বানানো রব, ওই রব গুলোর অ্যারেস্ট করো, বিচার হলো, তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো। কথা কি বুঝতেছেন? মেলে আল্লামা সাঈদীর বিরুদ্ধে প্রথম মামলা করা হলো, সে নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এই মামলা প্রথম থেকে অ্যারেস্ট করা হয়েছিল। তার মানে বোঝা যায় এই মামলায় যারা আল্লামা সাঈদীকে গ্রেফতার করেছিল ওরা একটাও মুসলমানের জাত না, ওটা সব নমরুদের জাত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গ্রেফতার করে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আগুনে পুড়িয়ে, আগুনের কুণ্ডুলিতে ফেলে দেওয়া হলো। 40 দিন আগুন দিয়া পুড়লো না। কথা ঠিক কিনা? আগুনের ভিতরে দেয়া হলো নমরুদকে। এই জায়গাটা খুব মজার কথা, 1 মিনিট একটু বোঝেন। যদিও জুমলায় মৌতারে যা, কিন্তু একটু বলতে মজা লাগতেছে, বলবো নাকি? আগুনের কুণ্ডুলিতে ফেলে দেয়া হলো কাকে? আপনার বাপকে। হুজুর সব মূর্তির বিরুদ্ধে কথা কয়, আর আমি আমার বাপের বড় মূর্তি বানাই। কথা ঠিক কিনা? অতএব হুজুর গুলো সাইজ করা দরকার। নমরুদ দেখলো হুজুর সাইজ করা দরকার, এই জন্য আগুনের কুণ্ডুলিতে ফেলে দিল। কিন্তু আগুন ইব্রাহিম আলাইহিস সালাম রে পোড়ায় না। নমরুদের মেজাজ ভালো না খারাপ? কেন? কারণ হুজুরে যদি আগুন দিয়ে পোড়ানো না যায়, আর যদি না পড়ে, তাহলে 2 দিন পরে লোকজন আমরা বলবে, নমরুদ তুই ফালতু, যেটা আগুনে পড়ে না ওটাই খাঁটি সোনা। এখন তাই হচ্ছে কিনা? কথা কয় না রে ভাই? আলেম ওলামা দেখলে কিছু লোকের অ্যালার্জি হইতো, চুলকানি হইতো, কথা কয় না রে। আরে এখন থানায় বলেন, ডিসি অফিস বলেন, এসপি অফিস বলেন, মুসি অফিস বলেন, যেখানে বলেন না কেন, হুজুররা যদি বলে যে হ্যাঁ করেন, তাইলে করা যাবে। যদি না বলে যে না আমরা আসতেছি, দেরি করা লাগবে, নাইলে কিন্তু কানপাটি থাকবে না। কথা কয় না কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তার মানে বোঝা গেল এই হুজুরদের বাপ ইব্রাহিমকে আগুন দিয়ে পোড়ানো যায় না, সেজন্য নমরুদ খোড়া মশার কারণে জুতার পিঠা খায়া দুনিয়াতে বিদায় নিয়েছে। 16 বছর ধরে সেই বাপের সন্তানদেরকে 16 বছর ধরে হত্যা করা যায় না, গুম করা যায় না, ফাঁসিতে ঝুলায় ঠান্ডা করা যায় না। তার মানে বাপ ছিল খাঁটি, সন্তানগুলো খাঁটি, এই জন্য নমরুদের গোষ্ঠীরা পালায়া যায়। ঠিক না? জাতির পিতা যখন সন্তান হয় না, আগুন থেকে বের হলেন, আগুন থেকে বের হয়ে মাদায়ানের দিকে চলেছেন। সাথে স্ত্রী সারার ভাগ্নে লুত, 3 জনের কাফেলা চলেছেন। বিয়ে করেছেন, বহুত দিন হয়ে গেছে, বাচ্চা হয় না। এতদিন মনেও আসে নাই যে বাচ্চা একটা চাওয়া দরকার। এটার নাম হচ্ছে ইমানদার। কথা কন্যা করে ভাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইমানদার চেষ্টা করবে। আমি আল্লাহর জমিনে একজন খলিফা, আমার উপরে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, ওই খেলাফতের দায়িত্ব আমি কতটুকু পালন করতে পারলাম। আমার খাওয়া হলো কিনা, চাকরি থাকলো কিনা, বাচ্চা হলো কিনা, এইটা তার চিন্তার বিষয় না। তার চিন্তার বিষয় হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারলাম কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন 3 জনের কাফেলা রওনা করেছেন, তখন হঠাৎ মনে হলো, আরে একটা সন্তান যদি আমার থাকতো কতই না ভালো হতো। এই কথা যখন জাতির পিতার মনে হলো, তখন জাতির পিতা সন্তান চাওয়ার জন্য কোন বাবার কাছে গেছিল? কখন? তো তোমার বাপ কোন মাজারে যায় না, পীরের দরবারে যায় না, ফকিরের কাছে যায় না, তুমি তাহলে কি সন্তান বাপের থেকে শিক্ষা নিলে না কেন? তোমার বাপ দোয়া করেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব আমাকে একটা নেক সন্তান দান করে দাও।
আল্লাহ দিছিলেন না দেন নাই? তাহলে আপনার স্ত্রী পেটে যখন বাচ্চা আসে অথবা আসে না, বিয়ে করার পর থেকে কোন দোয়া করা লাগবে? রব্বি হাবলি। কিন্তু অবস্থাটা হচ্ছে এমন, পরীক্ষার হলে এক ছেলে বলতেছে, ভাই র কিরকম? কসরে গাধা, বন নিচে ফোটা দিলেই তো র। তো ও তখন দুঃখ বলতে, ওরে ভাই ও ব কিরকম ওটাই তো আমার মনে নেই। আপনারা মজা নিলেন, হাসলেন, কিন্তু কথাটা আমি আপনাদের বিরুদ্ধেই বলেছি। বুঝতে পারেন নাই? আচ্ছা হুজুর, রব্বি হাবলি মিনাস সালিহিন, এটা আমরা কখন কব? পাঁচ ওয়াক্ত নামাজের সময় কখন যায় তাও জানি না, আজানও কানে আসে না, নামাজও পড়িনি, তো দোয়া করবো কখন? কথা ঠিক কি না আমার ভাইয়েরা? ও আমার যুবকেরা, ও আমার যুবতী বোনেরা, সালাত কায়েম করা লাগবে। আর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ধৈর্য ধইরা। কথা ঠিক কি না? আমানু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য আর নামাজের মাধ্যমে কার কাছে সাহায্য চাও? আল্লাহ। নির্দেশটা কার? আল্লাহ। তুমি 5 ওয়াক্ত নামাজে, এমন কি বিয়ের বয়স যখন 10 বছর পার হয়ে যায়, 8 বছর পার হয়ে যায়, বাচ্চা হয় না, মনের মধ্যে দুশ্চিন্তা জাগে, তখন তাহাজ্জুদের বিছানায় যায় সেজদা দিয়া বলবা, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ যদি তোমার কিসমতে সন্তান লিখে থাকে, কোন ভণ্ড পীর আর কোন ভণ্ড পূজার মাজার পূজারি আর কোন কবিরাজের কাছে যায় তোমার মাথা নত করা লাগবে না। আমাদের স্রষ্টাকে আল্লাহ। যদি বাচ্চা সারা জীবনও না হয়, আপোষ করা যাবে, তবে আপনার শারীরিক অক্ষমতা থাকলে তার জন্য চিকিৎসা গ্রহণ করতে পারবেন, কিন্তু এই কথা বলতে পারবেন না ওই ডাক্তারের কাছে গেলাম বলে আমার বাচ্চা হয়েছে, তাহলে আপনি বেঈমান। কথা বলেন না কেন? কারণ ডাক্তারের মাথায় ওই বুদ্ধি দিছে কে? কথা কি বোঝা যায়? আর গেলাম না, সামনে যাই। 2 নম্বর হচ্ছে ওলি। কে আমাদের অভিভাবক? না, যেগুলোর অভিভাবক মানেন ওই কটার এখন আন্দাজে এখন হুজুর সামনে বসেছেন বলে আল্লাহ বাইরে গেলে অভিভাবক কিনা? হ্যাঁ, কখনো অভিভাবক শায়েখ, কখনো অভিভাবক পীর, কখনো অভিভাবক দল, কখনো অভিভাবক হচ্ছে নেতা, কখনো অভিভাবক হচ্ছে শালার বউ। শালা বলেন তো? 11টা 20 মানে বোর ভাইরে কি করে? শালা বাবু। শালা বাবুর বউ মাঝে মাঝে অভিভাবক হয়, হয় না? হয় না? শালার বউ যা কয় দুলা ভাই তার বাইরে যায় না। প্রয়োজনে গোষ্ঠী শুধু সব বাদ দেওয়া যাবে, শালার বউ বাদ দেওয়া যাবে না। আমি আর ভাইনি কথা বললাম না, আকল মান্দু কে লিয়ে ইশারা কাফি है। কথা ঠিক কি না বলেন? আমার ভাইরা, না না না, তোমার অভিভাবক আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। তোমার নেতা, তোমার পীর তোমার অভিভাবক নয়, তোমার দল তোমার অভিভাবক নয়, তোমার অভিভাবকে লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। 6 নম্বর সূরা, সূরা নামের 127 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে বিরাট পুরস্কার, যারা আল্লাহকে তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে। আর আল্লাহকে যারা অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, ওরা সর্বোত্তম কর্মপন্থা অবলম্বন করেছে। কে আমাদের অভিভাবক? 3 নম্বরে যায় আর ব্যাখ্যা দেবেন না, রাজ্জাক কে আমাদের রিজিক দাতা? মায়েরা বোনেরা, একদম আপনাদের আলোচনায় কিন্তু করতেছি, কারণ বাচ্চা যখন হয় না তখন এই পুরুষ মানুষটার মাথা খারাপ করেন আপনারাই। কথা কয় না রে ভাই? ওরে ভাই, আমার ঘরের কথা কি আপনাদের একটু কব? আমার ঘরের কথা কব আপনাদের? আমার প্রথম 2 মেয়ে। প্রথম কয় মেয়ে? 2 মেয়ে। বড়টা বিয়ে দিচ্ছে এই যে বাবাজির কাছে। এখন দ্বিতীয়টা মেয়ে, তো দ্বিতীয় সন্তান আর হয় না, 5-7 বছর হয়ে গেছে, আর সন্তান হয় না। কিন্তু মনের মধ্যে একটা চিন্তা, মা তার মানে আমার স্ত্রী নিয়ত হচ্ছে একটা ছেলে হোক, তার হাফেজ বানাবো, আলেম বানাবো, এই চিন্তা। তো আর বাচ্চা হচ্ছে না, তো পরে একটু ওষুধ খাওয়া হলো, তো এখন কনসেপ্ট করেছে, বাচ্চা একটা পেটে গিয়েছে। তো এখন 4 মাস
3-4 মাস যাওয়ার পরে একদিন রাত্রেবেলা আমার বলতেছে, দেখো একটা কথা কব, তুমি রাগ করবো না তো? তাই হচ্ছে রাগ করার মতো কথা না বললে তো রাগ করার কোনো যুক্তি নেই। বলছে না, একটু ওয়াদা করো যে আমার বকাঝকা করা যাবে না, একটা কথা বলছি। রাত্রেবেলা মাহফিলের থেকে 12টা-1টা বাজে। তা আমি বলছি কি বলো? তা বলছে দেখো, আমাদের একটা মামা ছিল, ওলিয়ার মামা, আল্লাহ ওলিয়ার রহমান, উনি এই তাবিজ টাবিজ দিতেন, ঝাড়ফুঁক করতেন। তা হচ্ছে দেখো, ওলিয়ার মামার তাবিজ যারা যারা নিয়েছে ওদের সবাই ছেলে হয়েছে, যদি একটু অনুমতি দিতাম আমি এখান তাবিজ নিতাম। কথা বোঝেন? ওয়াজ তো ঘরেই কায়েম হচ্ছে না। তার মানে এই ব্যাপারটা অত সোজা না রে ভাই, এটা কঠিন কাজ। এখন আমি তার রাগ না করে আমি বললাম, দেখো খুব শান্ত মেজাজে কড়া কথা। আমি বলছি দেখো, আমার 2 মেয়ে হচ্ছে, আমি অসন্তুষ্ট নই। যদি আমার আরো দুখান হয়, আমি অসন্তুষ্ট নই। তবে এক ব্যাপারে সাবধান থাকো, তুমি যদি, আমি তো নিষেধ করতেছি তাবিজ নেওয়া যাবে না, কিন্তু আমারে আড়াল কইরা চুরি কইরা যদি তাবিজ নেও আর আবার যদি মেয়ে হয়, তাহলে আমার ঘর কিন্তু তোমার করা হবে না। গরম দেওয়ার দরকার নেই তো, কথা বোঝেননি? তাবিজ যদি চুরি করেও নেও আর যদি ছেলে হয় তাহলে বেঁচে গেলি, আর যদি মেয়ে হয় তাহলে কিন্তু খবর আছে। তার মানে তাবিজ নেওয়া যাবে, কথা বুঝতেছে না? কিন্তু দেখা গেল, আমি বললাম যে দেখো এই কাজ করা যাবে না, তুমি জাতির পিতা যে দোয়া করতো ওই দোয়া কর, রব্বি হাবলি মিনাস সালিহিন। দেখা গেল আল্লাহ সত্যি একটা ছেলে দিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বলতেছিলাম যে এই কথা বলেন তো, রাজা কে, রিজেক্ট দাতা কে? কে রিজেক্ট দাতা? সত্যি না, ওরে না। যখন টিসিবির কার্ড দরকার হয়, যখন ভিজিএফ এর কার্ড দরকার হয়, 30 কেজি চালের কার্ড যখন দরকার হয়, তখন মেম্বারের কাছে যায় কি বলেন? সেটা তো আপনি বেঁচে গেছেন, কিন্তু অধিকাংশ লোক যায় বলে, মেম্বার সাহেব এই কার্ডটা যদি আমার নামে না হয় তো ছেলেবিলি না খেয়ে মরবে। বলেন কি বলেন না? বলেন কি বলেন না? তাহলে রিজেক্ট দাতাকে কথা কয় না। এখন বলে ভাই এখন একামতে দিনের কাজ করা যাবে না, কারণ এমন এক কোম্পানিতে কাজ করি, এমন এক জায়গায় কাজ করি, যদি টের পাই আমি একামতে দিনের কর্মী, আমার চাকরি চলে যাবে, আমার না খেয়ে মরা লাগবে। কথা কয় না? আছে না নাই? অন্য লোকের কথা কলাম, নিজেদের কথা যদি না কই তাহলে তো আবার বলেন হুজুরা বোধহয় দুধি ধোয়া তুলসী পাতা। না রে ভাই, আমরাও বিপদে আছি। মসজিদের খতিব, মসজিদের ইমাম, 10,000 টাকা বেতন, 12,000 টাকা বেতন, 8,000 টাকা বেতন। এইটার কারণে 16টা বছর মসজিদের মেম্বারে হক কথা বলতে পারি নাই, ঠিক কিনা? শুধু ভাবতে যদি কই, এখন যদি মজলুমদের জন্য দোয়া করি, এখন যদি মজলুমদের পক্ষে কথা বলি, এখন যদি কোরআন সুন্নাহ থেকে আল্লাহর আইনের কথা বলি, চাকরি থাকবে না, চাকরি চলে গেলে খাবো কি? তাহলে ও হুজুর তোমার রিজেক্ট দাতা কিডা? হ্যাঁ, মসজিদের কমিটি, তোমার কোম্পানির মালিক, কথা ঠিক কিনা? অথচ রিজেকের মালিক কে? ইন্না ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا। 17 নম্বর সূরা বনী ইসরাইলের 30 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, তোমার রব যার জন্য চান রিজিক বাড়ায় দেন, যার জন্য চান রিজিক সংকুচিত করে দেন। কথা ঠিক কিনা? আচ্ছা, রিজিক বাড়ানো আর কোন, এটা বোঝেন না? এখানে একটু নিজেদের ওয়াজ করা লাগবে। বলবো, হুজুরের বেতন হচ্ছে 5,000 টাকা, মসজিদের হুজুরের বেতন, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই লোকের বেতন কত আপনাদের এলাকায়? 4,000। একটু বেড়িস কত বেতন? আপনার সংসার খরচ কত? আপনার সংসার খরচ কত?
হিসাব করে দেখছেন 15 থেকে 20,000 টাকা আপনার নর্মাল সংসার খরচ। হুজুরি বেতন দেন কয় হাজার, ধরে নিলাম 10,000, তো ও বেটার 8,000 চুরি করে নিয়ে আসছে না। হ্যাঁ, ওই জায়গায় আসতেছিল। ইমাম সাহেব বলে, চাচা সভাপতি, বিয়ে শাদী করছি, বাচ্চা হয়েছে, আপনার 8,000 টাকা 10,000 টাকার বেতন এখন আমার চলেন, একটু বেতন বাড়ান। কয় না রে বাপ, বেতন বাড়ানো যাবে না, মসজিদে টাইলস লাগাতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। কয় না, মসজিদটা একটু টাইলস লাগেনি, তারপর তোর বেতন বাড়াবো। আর তোদের টাকা তো বরকত হয় রে বাপ, ওরম করিস কেন, হুজুরদের টাকায় খুব বরকত। বলে না। এখানে এক হুজুর ছিল আমার মতন একটু ট্যারা টাইপের, ও বেতন দিয়েছে 8,000 টাকা দিয়ে, বলতেছে বেতন হাতে নিয়েছে, নিয়ে বলতেছে আচ্ছা আপনার ছেলে কোথায় চাকরি করে? কয় টিওন অফিসে চাকরি করে। কয় বেতন পায় কত? কয় তা পায় প্রায় 45,000 টাকার মতো বেতন পায়। তা কাছে আপনি আগের দিন কি বলিলেন? কাছে কি বলছিলেন? আমার টাকায় খুব বরকত হয় আপনি বলছিলেন না? বলছে হ্যাঁ বলছিলাম। বলছে হাতে দিয়ে বলছে এই 8,000 টাকা আপনার দিলেন, আপনার ছেলে বেতন পেলে ওই 45,000 টাকা আমার টাকা। তার মানে কেন আপনি যে কইলেন আমার টাকা বরকত করতে আপনার দিলাম, কি কথা ঠিক রে বলে? আমার ভাইরা, আসলে বরকতের মালিক কে? এই 10,000 টাকা দিয়া হুজুরের ছেলে মেয়ে লেখাপড়া শেখে, হুজুরের পরিবার চলে, হুজুরের বউ ভালো ভালো বোরকা ছাড়া বাইরে বেরোয় না, হুজুর সুন্দর জামা কাপড় পরা ছাড়া বাইরে বেরোয় না। কিন্তু আপনি 50,000 টাকা আয় করার পরেও আপনারা দেখলে মনে হয় না যে আপনি কিছু একটা। কথা ঠিক কিনা বলেন? তার মানে বরকতের মালিক আসলে কে? টাকা থাকলেই বরকত হয়, তার প্রমাণ হচ্ছে, এটা বলেন বুদ্ধি করে, টাকা থাকলে যে বরকত হয় না এটার প্রমাণ বর্তমানে হয়ে গেছে। বললেন কিনা? ওই যে কলার পাতায় শোয়াইলে যেটা, ওইটা এত ওইটার কথাই তো, ওইটা কালো মানিকটা কিরকম তো? আল্লামা সাঈদীর বিচার করেছে 3 জন বিচারক। 2 জন বিচারক তাদের উপরে প্রচন্ড চাপ ছিল, ফাঁসির রায় দেয়া লাগবে, কিন্তু এজলাসে যখন বসছে তখন জীবনের ভয় আছে, কিন্তু তারপরও যখন কোরআনের পাখির দিকে তাকাইছে তখন ফাঁসির রায় লিখতে পারে নাই, যাবজ্জীবন দিয়েছে। কিন্তু এই মানিককা হচ্ছে এমন মানিককা, ও আগ বাড়াইয়া লিখছে যে এরে ফাঁসি দেয়া লাগবে। আল্লামা সাঈদীর ফাঁসির রায় লিখছিল এই মানিক। বিচারপতি থেকে যখন রিটায়ার্ড করেছে তখন টকশোতে বসে বসে অনেক আকাম করছে, আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, উপস্থাপিকার সাথে জ্ঞানজামও করেছে। কথা ঠিক কিনা? পালায় যাচ্ছে, সাথে টাকা হচ্ছে 70 লাখ। কয় লাখ? আরো আছে কিন্তু নিতে পারে এর সাথে, বুড়ো মানুষ তো। ব্যাগের মধ্যে করে লেছে 70 লাখ। দেখতেছে দুলাবার বাড়ি যায়, এই দিয়ে ভাঙাইছিল কোন রকম জীবন চলে যাবে। 2 ছেলেরে ধরছে, আমার একটু পার করে দে। ওরা দেখছে যে এরা তো পার আসলেই করা লাগবে, শিখে চলেন। সীমান্তে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কাঁটাতার পার করছে, পার করে আমার টাকা দেন। ওদের দেওয়ার কথা 2 লাখ ছিল, 72 লাখ, ওদের 2 লাখ দিয়েছে দুজনে, আছে 70 লাখ। এখন যাবে এটা চলে, খানিক দূর নিয়ে মাজায় লাথি মেরে ফেল দিয়েছে, দিয়ে টাকাটা নিয়েছে। আর বাকি কজনে বলেছে এটা লাথি মেরে কাঁটাতারের ভেতরে পাঠা, বাংলাদেশের মধ্যে পাঠায়, এটা ইন্ডিয়া পাঠানো যাবে না, তাহলে আমাদের আবার চিনিয়ে ফেলবে, আমাদের কাছে টাকা কেড়ে নেবে। মানে হিসাবটা আসলে বলেন তো কার? কথা কয়নি। আল্লাহ কয় বিচার কারে বলে? তোর একটু হাতে কলমে না দেখাইয়া মারবো না। কথা ঠিক কিনা? সীমান্তের এপারে সকালবেলা যখন রাখালেরা পেয়েছে তখন চিনে ফেলেছে, এই যে কদিন আগে টিভিতে গ্যাঞ্জাম করছিল, কপাল কিভাবে পড়ে। টিভিতে গ্যাঞ্জাম না করলে কিন্তু ওর কেউ চিনত না। কথা ঠিক কিনা? দেখছে যে এইটা সেই সাঈদী সাহেবের ফাঁসির রায় লেখা, বিচারক হদ্দ ধোলাই দেওয়া দিয়েছে, এমন ধোলাই দেওয়া দিয়েছে জেলখানায় যাওয়ার আগে পুরুষত্ব কেটে বাদ দেওয়া লেগেছে। আমি আর ভেঙেছি রে কলম। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? টাকা 5 লাখ, বরকত আছে, আছে কি গুতন, এমন গুতন পড়া দেয় যে জালি কলার কথা পরে শোয়া লাগে। নাইলে ওই যে আগে মুরব্বীরা জানেন গুটি বসন্ত হইতো না,
হয় দাদাজি বলেন নাকি এরকম বড় বড় পক্স হইতো না আগে? সে গুটি বসন্ত যখন বেশি হইতো তখন কাঁথা বালিশ কিছু তো শুতে পারতো না, তখন মুরব্বীরা কইতো জালি কলার পাতা নিয়ে জালি কলার পাতার উপরে শুয়ে রাখতো। আমার নানা এই গল্প করছে, তার এক সন্তানের গুটি বসন্ত মারা গেছিল, তো আবার বলছে যে ভাই এইরকম হতো আগে, তখন কলার পাতার উপরে শোয়ানো লাগতো। এখন ওরে কলার পাতার উপরে শোয়া দেখে আমার সেই কথা মনে হয়। কথা ঠিক কিনা? মানে আমি প্রায় বক্তব্যে বলতাম যে জীবনে যদি কোনোদিন চান্স পাই কোন নেতারে মারি আর না মারি, মালিক একটা চড় আমি মারবো। এইটা আমি মানে ওই স্টেজেও দিয়ে একবার বলছি আমার জীবনে, কিন্তু আমার পর্যন্ত আসলো না। ছেলে মিলি একদম পুরো। বিচারটা কার বলেন তো, কার? আমরা বলতাম এই বাংলাদেশে কারোর বিচার না হলে মানিকের বিচার করা লাগবে, কেন ফাঁসির রায় দিল? কথা ঠিক কিনা? কিন্তু এখন আমরা বলি মানিকের আর বিচার করা লাগবে না, ওরা ছেড়ে দাও, কারণ ওর যা বিচার হয়েছে আর কোনো বিচারের দরকার নেই। কথা বলেন দেখে, রিজেকের মালিক কে? চেয়ারম্যান, মেম্বার, মসজিদের সভাপতি, ম্যানেজিং কমিটি কে? বলবেন হুজুর এই এলাকার মুসল্লির আপনারা দাওয়াত করুক আর না করুক, চেয়ারম্যান আর মেম্বাররা নিশ্চিত আপনার দাওয়াত করে নিয়ে আসবে এই বাড়িতে, কারণ আপনি বলেছেন ওদের কাছে চাওয়া লাগবে না, এমনি তো অর্ধেকের বেশি খেয়ে ফেলে। আচ্ছা যদি না চাই এখন পুরোটাই বিসমিল্লাহ বলে পক্ষে হবে, ঠিক না? আমার ভাইয়েরা ওয়াজ এইখানেই, ওয়াজ এইখানেই। আমার আল্লাহ বলেন আমি যাকে খুশি বেশুমার রিজিক দিই, আর যাকে খুশি আমি সংকুচিত করে দেই। রিজিকের মালিককে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। মেম্বারের কাছে চেয়ারম্যানের কাছে যাওয়া যাবে না। যদি জানো বলতে হবে আমার পরিবার সম্পর্কে তুমি জানো, এলাকার ছেলে, যদি এই কাজটা আমার হয় আমার উপকার হয়। কথা ঠিক কিনা? এই কথাটুকুনো বলা লাগবে না, এই কথাটুকুনো বলা লাগবে না। যদি নামাজি আর কোরআন জানা মানুষ আপনার চেয়ারম্যান আর মেম্বার হয়ে যায়, ঠিক কিনা? অতএব কোন গাঁজাখোর, কোন বেনামাজি, কোন চরিত্রহীন, কোন লম্পটকে আর চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এমপি বানানো যাবে না। যারা গলা পানিতে নেমে মানুষের কাছে খাবার পৌঁছে দেয়, টিসিবির কার্ড, এখন সারের কার্ড, বীজ ধানের কার্ড, খোঁজ নিয়ে নিয়ে কার্ড দরকার খুঁজে গাটির টাকা খরচ করে যারা কার্ড বাড়িতে পৌঁছে দেয় ওদেরকেই নেতা বানানো লাগবে। কথা ঠিক কিনা? কথা অনেক কিন্তু কোয়া যাচ্ছে না, সময় নেই। চলেন সামনে যায়। মালিক কে? আমাদের মালিক কে? মালিক হয় না বলা হলে তুই হুজুরে মারিছিস কেন? কারণ আমার মালিক বলিস, বড় ভাই বলিস। মালিক কিডা? দলের নেতা। তোর মালিক কিডা? কয় আমার মালিক হচ্ছে আমার স্ত্রী, আমার মালিক হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। আছে না নাই? কথা বলেন না কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিন্তু আসলে মালিককে, মালিকই ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। শুধু কি বিচার দিনের মালিক না, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও বিশ্ব জাহানের মালিক। কে আপনার মালিক? শুধু আপনার না, বিশ্ব জাহানের মালিক কে? আমার মালিক। তুমি যাকে খুশি রাজত্ব দাও, যাকে খুশি রাজত্ব কেড়ে নাও, যাকে খুশি ইজ্জত দাও, যাকে খুশি হ্যাঁ কি পিটানি দাও। তুমি যাকে খুশি ক্ষমতা দাও, আবার যখন সময় হয়ে যায় তখন 45 মিনিটও পাওয়া যায় না।
ক্ষমতা আর সম্মান এক জিনিস না, কথা ঠিক কিনা? যদি ক্ষমতার কারণে সম্মানিত হতো মানুষ, তাহলে অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর জন্য একটা কবর দেওয়ার জায়গা হতো। বোঝেন? মাথার মধ্যে ঢোকে কিছু? আপনি যে এখনো লাফাচ্ছেন, চট করে চলে আসবে, আসেন, চট করে চলে আসেন, আমরা ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। কথা ঠিক কি না? শুধু আসেন, আপনার অপেক্ষায় আছি আমরা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মালিক কে? কে মালিক? বিশেষ হয় ক্ষমতার মালিক কে? কি একটা কথা বলতে যে ভুলে গেলাম আবার। হ্যাঁ, ক্ষমতার সম্মান এক জিনিস না, রাইট? ক্ষমতার সম্মান, ক্ষমতা কত ক্ষমতা, মন্ত্রী, তারপরও স্বামীর কবরে থোয়া হয়েছে, পাশে আর একটা জায়গা কপালে জুটলো না, এর নাম ক্ষমতা। আর সম্মান কারে বলে? সম্মান গোটা দেশের সব যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দিয়ে, মোড়ের মাথায় পুলিশ দাঁড় করাইয়া থুয়ে, মোড়ের মাথায় হেলমেটের হাতুড়ি বাহিনী দাঁড় করাইয়া থুয়াও লক্ষ লক্ষ মানুষকে পিরোজপুরে যাওয়া আটকানো যায় না। হাঁটু সমান পানিতে দাঁড়ায়া আল্লামা সাইদির জানাজায় অংশগ্রহণ করে প্রমাণ করে দেয় সম্মান কারে বলে, ঠিক কিনা? কে মালিক? 5 নাম্বার হচ্ছে হাকিম। হাকিম মানে কি? বিচারক। দেখেন আল্লাহ শব্দ চয়নটা দেখেন, সুবহানাল্লাহ কোন? আল্লাহ শব্দ চয়নটা কি সুন্দর। আল্লাহ কয় হাকিম। আচ্ছা, হাকিম হইতে গেলে কি লাগে বলেন তো? আগে আইন দেওয়া লাগবে না? আইন না থাকলে হাকিমের কোনো মূল্য আছে? হাকিম এই চেয়ারে বসে বিচার করবে, কিসের বিচার করবে? আইনের ভিত্তিতে তো। তার মানে হচ্ছে আগে আইন দেয়া লাগবে, মানুষকে সেটা জানান লাগবে, অপরাধ আর শাস্তি সেটা মানুষকে বলা লাগবে যে খবরদার এই মানুষটার হত্যা করবে না, যদি করো তাহলে 302 ধারা মতো তোমাকেও ফাঁসি দিয়ে ঝুলে হত্যা করা হবে। কথা ঠিক কিনা? এটাকে বলা লাগবে, তারপরে যদি সে অপরাধ করে তাহলে বিচার হবে। কথা ঠিক না ভুল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হাকিম হিসেবে রব, তার মানে বললেন আমি বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। তার মানে আমি তোমাদের আইন দিলাম, বিধান দিলাম, সব দিলাম, সংবিধান দিলাম। যদি না মানো তাহলে কিন্তু বিচার হবে এরকম, আর যদি মানো তাহলে বিচার হবে এরকম। কথা ঠিক কিনা? আইন দিছেন আল্লাহ, না দেন নাই? আল্লাহুল খালক ওয়াল আম, আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি, অতএব এর উপর আইন চলবে আমার। আমরা বললাম রব্বুল আলামিন তোমার আইন চলুক, অসুবিধা নাই, আমরা মদিনার সনদ দিয়ে চালাবো। বলতো না? বলতো না? আমরা মদিনার সনদ দিয়ে তোমার আইন দিয়ে চালাবো, কিন্তু সাথে যদি একটু বাপের আইন দিয়া, সাথে যদি একটু স্বামীর আইন দিয়া চালাই তাহলে অসুবিধা আছে কিনা?